মোল্লা কোনো মাওলানার নাম, তিনি একজন সাধারণ শিক্ষিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি তার ডিপার্টমেন্টে অন্যতম মেধাবী শিক্ষার্থী ছিলেন। এছাড়াও স্বাধীনতা পরবর্তী সময়ে 1972 থেকে 1977 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নিয়ন্ত্রণের মধ্যে থেকে তিনি হলে থেকে পড়াশোনা করেন। তার বিরুদ্ধে কখনোই মুজিব সরকার বা তৎপরবর্তী যে সরকারগুলো এসেছিল 75 পরবর্তী, তারা কেউই তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ বা অন্য কোনো ধরনের অভিযোগ গঠন করেনি। তবে জামাত ইসলামের নেতা হওয়ার কারণে তাকে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় কসাই কাদের নামে মিরপুরের জনৈক যুদ্ধাপরাধীর নামে অভিহিত করে তার বিরুদ্ধে কিছু কাল্পনিক অভিযোগ গ্রহণ করে তাকে এই শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরির মাধ্যমে তাকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করা হয়েছে। প্রথমত গঠিত ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়নি, তাকে দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তীতে তাকে আইন পরিবর্তন করে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করা হয়, যেটাকে পৃথিবীর কোনো আইন কোনো একটি সুষ্ঠু আইনের ভিত্তিতেও ন্যায় বিচার বলা যায় না। অর্থাৎ কাদের মোল্লা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তারা, তিনি একটা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন। আজকে এই শাহবাগের এই জায়গাতে এসেই এই ডিসেম্বর মাসে আজকে কাদের মোল্লা শাহাদাত বার্ষিকীতে আমরা এসে সেই হত্যাকাণ্ডের, সেই বিচারিক হত্যাকাণ্ডের বিরোধিতা করছি এবং হত্যার বিরুদ্ধে যারা জড়িত রয়েছেন, হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে কাউকে এভাবে হত্যার শিকার হতে না হয়। আমরা গত 10 তারিখ বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছি। এই শাহবাগেই বাংলাদেশের সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধের জন্য উস্কানি দেওয়া হয়েছিল। এই শাহবাগে সর্বপ্রথম দেশের মানুষকে বিভক্ত করা হয়েছিল, সবচেয়ে বড় মবক্রেসি তৈরি করা হয়েছিল। আজকে যে মব তৈরি করার বিষয়ে নানান রকম কথা বলা হচ্ছে, এটার বিরুদ্ধে আজকে কোনো কথা বলছে না। আমাদের উচিত আমাদের পুরাতন মবকে সবার আগে বিচারের আওতায় এনে এবং নতুন প্রজন্মকে এই বিষয়ে সচেতন করে ভবিষ্যৎ প্রজন্মকে এবং ভবিষ্যৎ বিচারিক ব্যবস্থাকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং ন্যায়ভাবে পরিচালিত করা যায়, কিভাবে করা যায় সেই ব্যবস্থা সুনিশ্চিত করা। ধন্যবাদ।